আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। এটা মনে হয় কদম ফুলের সিজন। দেখুন আমরা ঘুরতে বেরিয়েছি। মেয়েকে নিয়ে, দেবরের মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। দেখতে থাকুন। গ্রামের পরিবেশ সবই ভালো লাগে। ঢাকা থাকি তো তাই বেশি ভালো লাগে। এই রোডটা দা অত গাড়ি ঘোড়া যায় না, যায় কিছু কিছু যায়। গাড়ি ঘোড়া বেশি না চলাতে যেমন বাচ্চাদের নিয়ে হেঁটে একটু মজা পাওয়া যায়। সামনেই আমার শ্বশুর একটা জমিন আছে, ওই জমিনটায় কিছুটা জায়গা বাড়ি বাঁধা হয়েছে। আমরা সেটাই দেখতে যাচ্ছি। চলুন আমাদের সাথে দেখুন। এখন আমরা আমার শ্বশুরের ওই জায়গাটার ভিতরে ঢুকছি। দেখুন, জায়গা কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি, তারপরও আমরা ওই কোনা একটা নারকেল গাছ আমরাই লাগিয়েছি। দেখুন পেয়ারা, ওই জায়গায় পেয়ারা গাছ, আম গাছ, কলা গাছ, নারকেল গাছ, সব রকমের গাছই আছে। কিন্তু আমরা তো ঢাকায় থাকি, সময় মতন আমরা কিছুই খেতে পাই না। যারা গ্রামে থাকে আমার যা, ওরাই এসব খেতে পায়। দেখুন কি জঙ্গল হয়ে বইরা রয়েছে। এই যে আমাদের নারকেল গাছটা। জঙ্গলের কারণে কেউ যেতে চায় না, ভয় পায়। কিছুদিন আগে নাকি এখানে সাপ দেখা গেছে। অনেক পেয়ারা হয়েছে। পেয়ারা গাছে তো ছোট থেকে পেয়ারা হয়। আমার শ্বশুর দেখুন আবার খাম্বা লাগিয়ে রেখেছে, কারণ রাস্তার মানুষ নাকি আগে ভুট্টা নিত, সবাই নেয় নেয়, কিন্তু আবার গাছের ফল নষ্ট করে, গাছ গাছলা ভেঙে ফেলে। তার জন্য জায়গায় জায়গায় খাম্বা লাগায় রাখছে। দেখুন আমাদের নারকেল গাছটা, বড়ি গাছটার জন্য বড় হইতে পারে না, কিন্তু বড়ি গাছটা কাটতে চায় তাফিয়ার বাবা। আমি কাটতে দেই না, থাক। একবার আমরা বড়ই খেয়েছি, দেখেছি বড়ইটা খুব মজা। দেখুন কদম ফুল, এই সিজনে অনেক কদম ফুল ফুটছে। গ্রামে দেখে অভাব নাই কদম ফুলের। দেখুন রোডের সাথে জায়গা বান্ধা হয়েছে, আবার মাঝখানে পুকুর কাটা হয়েছে। ওই পাশে দেখা যায় ভুট্টা গাছ বুনছে। প্রায় ৭-৮ মাস পরে গ্রামে আসলাম। গ্রামে আসছি বাবার বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি ৭-৮ মাস পরে আসাতে দেখি, আগে তো দেখেছি এত জঙ্গল ছিল না, কিন্তু এবার দেখি অনেক জঙ্গল, জঙ্গল হইয়া ভইরা গেছে। সাপের ভয়ে কেউ আসতে চায় না, সাপ দেখা গেছে তাই। আমার ছেলে মেয়ে পেয়ারা খুব পছন্দ, তারপরও দেখুন বলতাছি কত পেয়ারা তোমরা পাও না, সময় মতো আসা হয় না, তাই আমরা খেতেও পারি না, নিতেও পারি না। তাফিয়ার দাদারা
দাদা, তাফিয়ার ৫টা দাদা। আমার শ্বশুরই বড়। দেখুন আমাদের পরে আমার ছোট চাচা শ্বশুরের জায়গা খালি। এটা হচ্ছে ৩ নাম্বার চাচা শ্বশুরের জায়গা। এ দেখুন পেঁপে গাছটি কি সুন্দর। পেঁপেটি দেখুন। প্রথমে মনে করছি পেয়ারাগুলি পচে যাচ্ছে, কিন্তু না, এটা জাতি নাকি এরকম একবারে বেগুনি কালার। বোটার দিক দিয়ে বেগুনি কালার। আমি ধরে ধরে আবার সব কটা দেখতেছি, দেখি সবগুলি একই রকম। তারপরে পাতাডি ডোগাডি সবই সবুজ। এটা জানি কেমন জাত, কখনো দেখি নাই। এটা আমার ৩ নাম্বার চাচা শ্বশুরের গাছ। আমি ভালো করে খেয়াল করে দেখতেছি, এটি সবই সবুজ। সবুজ না, বেগুনি কালার। দেখুন মেজো চাচা শ্বশুর আবার জায়গা বাঁধছে, মানে আমার শ্বশুরও কিছু জায়গা বাইন্দা ফেলাইছে। আমার মেজো চাচা শ্বশুরও এখন দেখুন এই জায়গায় তারা ঘরও উঠাইছে, কিন্তু ভয়ে থাকতে পারে না, ওদিকে আশেপাশে বাড়ি নাই। দেখুন কেউ থাকে না, গেট তালা মেরে রাখছে। আমার মেয়ে উঠতে চাইতেছে, আমি কি না পইরা ব্যথা পাইবা। এই ঘর দুয়ার উঠাই এখন আফসোস করে, বাড়িতে থাকতে পারি না, ভয় করে। আশেপাশে বাড়ি নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। দেখুন জায়গা খালি পড়ে রয়েছে, সবাই ভয় পায়। হাঁটাহাঁটি করে এখন আবার বাড়িতে চলে যাচ্ছি। অনেক দূর। কন্যা ছেলের আমি বুঝাইতেছি, সানি দেখো তোমার এই দাদার জায়গা এটা, এই দাদার জায়গা এটা। আমি আমার সানি বলতেছে, আম্মু এই রোডের সাথে যতটুকু বাঁধছে আমি পুরাটাই নিবো। আমি কই না, এটা তো কখনো হয় না। এই আমরা যেই পাশে নারকেল গাছ বুনছি ওই পাশে আমাদের রোডের সাথে তো সবাই জায়গা নিতে চায়, কিন্তু স- সবাইকে তো দেওয়া যায় না। আমি বলতেছি এই পাশে ২ জন রে দিব। আমি হাত দাবার দেখাইতেছি, মধ্যে দিয়ে রোড হইব বাড়ির ভিতরে ঢোকার। দুই পাশে, এক পাশে তোমরা নিবা, আর এক পাশে আরেক চাচ্চু নিবা, এইভাবে বুঝাই দিবা। আমি আমার ছেলেরে বুঝাইতেছি। রোডের ২ পাশ ভইরা সরকারি পেয়ারা গাছ। সরকারের লোক আইসা নাকি পেয়ারা গাছ বুনছে। দেখুন দোনো পাশে পেয়ারা। এগুলো কিন্তু আমাদের জায়গার পেয়ারা না। ২ পাশে এভাবে এই গাছ বুনছে যে অনেক পেয়ারা হয়েছে। আমার দেবরের মেয়ে ২ বোন দেখেন। দেখুন আমার ছেলে ঘুরায় ঘুরায় ভিডিও করতেছে। গ্রাম্য সিন ঢাকা যায় নাকি বসে বসে দেখবো। দেখুন কি সুন্দর পেঁপে ধরেছে। আমি আবার ঘুরে ঘুরে দেখতাছি প্রত্যেকটা গাছ কয়টা গাছ দেখুন। এই পেঁপে মালিক খায় যদি একটা, মানুষে খায় মানে ৩টা। না পাকতে রাস্তার মানুষ ছিঁড়া নিয়ে যায়। দেখুন কয়টা
পেঁপে গাছ। এই ছোট থেকে পেঁপে ধরেছে, কি সুন্দর। বাচ্চাদের বলতেছে চলো এবার আমরা বাসায় যাই। দেখুন তাফিয়ার দাদাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, কিন্তু একটু দেরি হবে তাই আবার বের করে দিয়েছে। 1 ঘন্টা পরে অপারেশন করা হইব। দেখুন এখন একটু বাইরে এসে বইসা একটু রেস্ট নিচ্ছে। এভাবে বয়স হয়ে গেছে, আবার ভিতরে নিয়ে 1 ঘন্টা নাকি বসায় রাখছে। বসায় রাখার পরে এখন বলতেছে আপনার অপারেশন আরো দেরি হইব। দেখুন অপারেশন শেষ হয়েছে, আমাদের ডাইকা ভিতরে দেখাইতেছে। এটা কি বের করেছে বলতেছে, এটা কোনো ফোড়াও না কোনো বাগিও না, এটা অন্য কি একটা জানি হয়েছে। দেখুন আমাদের সবাইকে দেখা, অন্য অন্য মানুষের অপারেশন করলো ছোটখাটো, হাইটে হাইটে ছিটে নিয়ে গেল, কিন্তু তাফিয়ার দাদাকে দেখুন অবজারভেশনে নিচ্ছে। রাত্রের প্রায় 1:30 বাজে, এখন সকাল 10টা বাজে, মনে হয় সিটে দিবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।